স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের পর টানা ১৭ দিন ধরে বন্ধ রয়েছে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ৫০ শয্যার ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ফলে ডানকান ব্রাদার্সের অধীনে থাকা ১৫টি চা বাগানের শ্রমিক, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। বর্তমানে দৃষ্টিনন্দন হাসপাতালটিতে বিরাজ করছে শুনশান নীরবতা। প্রতিটি রুম তালাবদ্ধ, নেই কোনো রোগী, চিকিৎসক ও নার্স। শুধু একজন পাহারাদার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালন করছেন। অথচ কিছুদিন আগেও হাসপাতালটিতে ছিল রোগী, নার্স ও চিকিৎসকদের ব্যস্ততায় মুখর। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি অনেক দিন ধরে চা শ্রমিকদের জন্য নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে ছিল সার্বক্ষণিক চিকিৎসক, নার্স, অপারেশন থিয়েটার ও বিভিন্ন পরীক্ষার সুবিধা। গত ২৭ মার্চ এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে একদল লোক হাসপাতালে এসে ভাঙচুর ও হামলা চালায়। তারা চিকিৎসকদেরও মারধর করে। এরপর থেকে হাসপাতালের কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। হাসপাতাল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা শ্রমিকেরা। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিতে যেতে হচ্ছে মৌলভীবাজার বা সিলেটে। মৌলভীবাজার যাইতে যাইতে গাড়ির হুচকানিতে হয়তো রুগী মারা খাইতে পারে। ওইখান থেকে তারা যদি রাখাল হয় তো রাখে, আর না হলে সিলেটে পাঠায়। সিলেটে গেলে তো সরকারিভাবে ঠিক আছে, চেক করবো, কিন্তু টাকা তো লাগে। ওষুধের মধ্যে যেটা থাকে না এটা তো আনিয়া দেওয়া লাগে, এরপরে আমরা চিকিৎসা শুরু হয়। আমরাটা আমাদের হলো টাকা পয়সা বড় জিনিস না, আমরা যে সেবা এবং আমরা যে চিকিৎসাটা আমাদের ওইটাই তো আমাদের বড় জিনিস। এবং আমরা পয়সা যা পাই আমরা তো চলতে হবে, বাঁচতে হবে, পয়সা দিয়ে খাইতেও হবে। এবং আমাদের মনে করেন চিকিৎসাটা বড় জিনিস, ওইটাই আমরা চাই। চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বার্থে দ্রুত এই হাসপাতাল খুলে দেওয়ার দাবি শ্রমিক নেতাদের। মানবিক দিক বিবেচনা করে ক্যামেলিয়া হাসপাতালটা অনতিবিলম্বে চালু করেন। ২-৪-৫ জনের কারণে যাতে আজকে চা জনগোষ্ঠী, বিশেষ করে চা শ্রমিক, নিরীহ মানুষ, এরা যেন কষ্ট না পায়। তাদের কাছে হাতে টাকা পয়সা নেই, তারা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে পারতেছে না। সব কিছু হোক, তবে ক্যামেলিয়া খুলে চিকিৎসা সেবা দিয়ে এগুলা আপনারা করেন, আমাদের কোনো সমস্যা নেই। হাজার হাজার শ্রমিকরা যে চিকিৎসাটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন দীর্ঘদিন যাবৎ, এই অভ্যস্ত হয়ে যাওয়া চিকিৎসা ব্যবস্থা থেকে আজকে তারা দূরে সরে গেছে। ১ ঘন্টার মধ্যে যে চিকিৎসাটা শুরু হওয়ার কথা, ২ ঘন্টার মধ্যে যে চিকিৎসাটা শুরু হওয়ার কথা, সেটা হয়তো ২ দিন পরে শুরু হচ্ছে। এতে করে রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এদিকে চা বাগান কর্তৃপক্ষ বলছে ৫০ শয্যার ডানকান হাসপাতালটি একটি বিদেশি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। এটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওই প্রতিষ্ঠান। তাই ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতেও রাজি হননি তারা। উপজেলা প্রশাসন অবশ্য বলছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে। বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আজকে ২ জন ম্যানেজারের সাথে কথা হয়েছে, কালকে আবার তাদেরকে ডেকেছি এবং তারাও এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন যে তাদের খুব দ্রুত এখানে একটা ব্যবস্থা নেবে এবং চিকিৎসাটা শুরু হবে খুব শীঘ্রই। আর বাহির থেকেও একটা টিম আসছে লন্ডন থেকে, তারা হয়েছে এখানে বিষয়টা তদন্ত করে দেখছে। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালটি দ্রুত চালু না হলে স্বাস্থ্যসেবা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন নিম্ন আয়ের চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।